হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হাবিবুর রহমান হাবিব ব্লগ। আজকে এত রাতে আমরা রাস্তায় বের হয়েছি ঘোরার জন্য। বাচ্চারা অনেক জিদ করতেছিল যে তারা বাইরে যাবেই যাবে। আমরা এতবার না করলাম, তারপরেও তারা বাইরে হবেই। সেজন্য আমরা সবাই আসলাম বাইরে ঘোরার জন্য। এবং আম, এই জায়গাটা আপনারা অনেকেই চিনেন, সামনে গেলে বুঝতে পারবেন। আমরা একটা ব্রিজে উঠবো, দেখেন এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে জানাবেন। মনোরম দৃশ্য। তো আমরা হাঁটতে হাঁটতে যাব, অনেক দূরেই যাব, হাঁটতে হাঁটতেই যাব, রিস্কা নিব না। তাহলে দেখতে থাকেন সামনে কি হয়। আমরা অনেকক্ষণ হাঁটবো। এই যে এই হচ্ছে মরিয়ম, হাঁটতে হাঁটতে আমার হাত ধরেছে। আমরা হেঁটেই যাচ্ছি। এই যে ও দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। রাস্তার মধ্যে বের হইলেই মানে এমন। আর ওই যে দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা, এই যে লাফ দিয়েছে, এই হচ্ছে আমাদের মাইমান। আর যাকে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি পরা, ওদের হাত ধরে যাইতেছে, উনি হচ্ছে হাবিবুর রহমান হাবিব। আর আমি হলাম মোহাম্মদ মাসুম। তো আমরা যেতেছি, এই যে ব্রিজে উঠতেছি। আপনারা হয়তো দেখেই থাকবেন এই ব্রিজটা। যারা যারা চিনবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এইভাবে উঠতেছি, বাচ্চারা তো উঠতে পারতেছে না, তাদেরকে ধইরা ধইরা তোলা লাগতেছে। এই যে আইতাছে। তো এই হচ্ছে ব্রিজ। ব্রিজের মধ্যে বাবার বাবা এত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছিলাম। এরপর একটু রাস্তার ভিডিও করে নিলাম। রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে গাড়ির অনেক লাইট টাইট আছে, কিন্তু এই ব্রিজের মধ্যে একটা লাইটও নাই। অন্ধকারের মধ্যেই আমরা যাইতাছি। তারপর আমরা ব্রিজের থেকে নামতে শুরু করলাম। এরপর আমরা নামতেছি, আর মাইমান আর মরিয়ম তো নামতেই পারতেছিল না। একটা একটা করে সিঁড়ি, মানে আস্তে আস্তে করে নামতেছিল, ছোট ছোট পা তো, তাই তারা নামতে পারতেছিল না। এই জন্য আমি পরে মরিয়মকে ধরলাম, ওরে ধীরে ধীরে নামানোর জন্য। তারপর আমরা সবাই নামতেছি, আর হাবিব ভাই আমাদেরকে ভিডিও করতেছে। তো এই যে আমাদের মরিয়ম লাফায় লাফায় নামতেছে, এই যে ওর হাত ধরছি সেজন্য লাফায় লাফায় নামতেছে, এমনিতে তো নামতেই পারতেছিল না। এরপর আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, যেখানে আমরা আসতে চাইছিলাম। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এই জায়গাটায় চলে আসলাম। অনেক বড় একটা জায়গা, আপনারা অনেকেই চিনবেন। এই রাস্তাটাই তো অনেকেই চিনবেন, দেখা কমেন্টে জানেন যে এই জায়গাটার নাম কি। তো এইভাবে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এই জায়গায় একটু ঘুরলাম। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এবার আমরা চলে যাচ্ছি বাসায়। এই যে আমরা এখন রাস্তা পার হইতেছি, হাবিব ভাই আমাদেরকে রাস্তা পার করে দিতেছে। তো আমরা আবার সে ব্রিজে চলে আসলাম এবং রাস্তা পার হইতেছি। রাস্তা পার হওয়ার জন্য এই ব্রিজে আসলাম। এই বিল্ডিংটা তো আপনারা অনেকেই চিনবেন, অবশ্যই চিনবেন যারা যারা এদিকে থাকেন আশেপাশে। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে যে জায়গার নাম মানে নাম তো বলি নাই, যে যে জায়গা আপনাদেরকে দেখাইছি অবশ্যই যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। তা আমরা এখন নিচে নামতেছি ব্রিজ থেকে। ওই যে মাইমান, এই যে দেখুন মাইমান আর মরিয়ম তো কীভাবে লাফায় লাফায় নামতেছে, মানে এত খুশি হয়েছে বাইরে আইসা। আর বাসায় অনেক কান্নাকাটি করতেছিল, বাইরে যাবো বাইরে যাবো কইরা কইরা। আর এই যে আমাদের মাইমান তো সিঁড়ি দিয়ে না নাইমা ওই সিঁড়ির ফাঁক দিয়ে নামতেছে এখন। এই দেখেন কি অবস্থা, দেখছেন? সে আবার উঠবে, এই যে আবার উঠতেছে, আবার এই ফাঁক দিয়ে নামার জন্য। তো এইভাবে আমরা রাস্তা পার হয়ে আবার চলে আসলাম আমাদের বাড়ির দিকে, যে রাস্তাটা যায় সেই রাস্তার মধ্যে। মাইমান আর মরিয়ম তো দেখেন কিভাবে ব্যাঙের মতো লাফাইতেছে আমারে ধরার জন্য, কিভাবে দৌড়াইতেছে দেখছেন? রাস্তার মধ্যে এত চিলাপালা করতেছিল ওরা, কি বলবো। এই যে ওরা এখন দৌড়াদৌড়ি করতেছে, খালি রাস্তা পাইয়া দৌড়াদৌড়ি করতেছে। তো এই হচ্ছে হাবিব ভাই, হাবিব ভাইয়ের একটা লুক নিয়ে নিলাম, সাথে আমারও একটা লুক নিয়ে নিলাম। হ্যালো গাইস। তো ওই যে আমাদের মরিয়ম আর মাইমান দৌড়াইতে দৌড়াইতে কত দূরে চিল্লা গেছে। তো এখন মরিয়ম আর মাইমানের একটা লুক দেখে দেবো এবং তাদের ছবি তোলা হইতেছে এখন। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথেই মাইমানে তো দিল এক দৌড়, দেখেন কত দূরে চিল্লা গেছে। আর মরিয়ম তো রাগ করে গেছে যে ভাই তো আমার ছেইরা চিল্লা গেল, এখন আমি কেমনে যাম। তো আর এখন আর সামনে যাইতে চাইতেছিল না, এই জায়গায় দাঁড়ায় রইছে, ও যাবে না, রাগ করছে। এর মধ্যে মাইমানও চলে আসলো, এই একটু দূরে গিয়ে খাড়াইছে।
ও তো মাইমানের দিকে চেয়ার এসে আমরা বলতেছিলাম যে যাও না কেউ হারি কি সুন্দর একটা হাসি দিচ্ছে দেখছেন মাশাল্লাহ। এখন আবার মাইমানুর কাছে চিল্লাইছে, তো মরিয়ম যাইতে চাইতেছিল না, তারপরেও আমরা আরে বললাম যে যাইতে। আর এই যে হাবিব ভাই এই রাস্তায় দেখছেন কত সুন্দর গাছ লাগিয়ে রাখছে মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। তো এখানে একটু অন্ধকার, লাইট লাগেনি, যে গাছে ফুল ফুটে রয়েছে মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছিল জায়গাটা। তো ওরা আবার সেই পিছনে চিল্লা যাইতেছিল যে তারা না বাসে যাবে না, এটা ভাইবা তারা ওই মানে চিল্লাইতেছিল যে বাসে যাবো না এই ভাইবা তারা আবার পিছের রাস্তায় চলে গেছে। তা এখন আবার তারা জেদ ধরছে যে তারা আচার খাবে, এটার জন্য আমরা চলে আসলাম আচারের দোকানে। এই যে অনেক রকম আইটেম আছে, সেই মানে কি বলবো, দেখতেই মুখে পানি চলে আসতেছিল। তা আমরা আচার কিনলাম, কিনে খেলাম। তো মাইমান আর মরিয়ম বলতেছিল তারা আমসত্ত্ব খাবে, সেজন্য ভাইয়া তাদেরকে আমসত্ত্ব কিনে দিতেছিল। অ্যান্ড মানে অনেক আচার আছে এই জায়গায়, অনেক রকম আচার আছে। আর এই আচারটা দেখে তো আমার একদম গরুর মাংসের মতো লাগতেছিল, তাই আরেকটা লোক নিয়ে নিলাম। তো বাচ্চারা আবার জেদ ধরলো যে তারা ফুচকা খাবে, তাই এই যে আমরা চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো ভাইয়া ফুচকার অর্ডার দিয়ে দিচ্ছে, ফুচকাওয়ালা ফুচকা বানানো শুরু করে দিচ্ছে। এরপর মাইমান বলতেছিল চাচু আমার তো পায়ে ব্যথা করতেছে, আমি আর হাঁটতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, তুমি আমার কোলে নাও। আমি পরে ঠিক আছে নিব কোলে বলে ভাইয়ার হাতে মোবাইলটা দিলাম। তারপরে এই যে কোলে উঠায় নিলাম তারে, যে খুব খুশি হয়েছে। আর আমাদের মরিয়ম তো বারবার রাস্তার মধ্যে চলে যাইতেছিল, তাই বারবার আমরা কিনারে আনতেছিলাম, কিন্তু না, সে বারবার চলে যেতেছিল। আর এই যে ভাইয়া মাইমানকে ফুচকা খাওয়াই দিতেছে। আর মরিয়ম তো রাগ করে ওই সাইডে গিয়ে খাড়া গেছে, সে নাকি ফুচকা খাইবো না। এই যে মরিয়মকে ফুচকা দিতে চাইতেছিল, কিন্তু সে খাবে না, সে রাগ করছে। তো এখন হাবিব ভাই খাচ্ছে, হাবিব ভাই ফুচকা খাইতেছে। এখন আমি খাইতেছি, এবং যে শেষমেশ মরিয়মকে একটা খাওয়াইতে পারছি, সে খাইছে। আরেকটা মাইমানকে খাওয়াই দিলাম, ব্যাস এই যে আমাদের ফুচকা খাওয়া শেষ। এবার আমাদের বাসায় যাওয়ার পালা। তারপর তো বাচ্চারা আরেক জেদ ধরলো যে তারা চকলেট খাবে। এরপরে হাবিব ভাই তাদেরকে চকলেট কিনা ভাগ করে একে অপরকে দিয়ে দেয়। তো এবার আমরা বাসার জন্য রান্না দিছি, এবার আমরা বাসায় যাব। তো মাইমান তো দৌড়াইতে অনেক দূরে চলে গেছেন। পরে আমি মাইমানকে ডাক দিলাম যে এদিকে আসো তাড়াতাড়ি, ও তাতে চলে আসলো। এরপর সবাই একসাথে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছায়াগুলার একটা ভিডিও করে নিলাম। এই যে আমাদের ছায়া, চারজনের ছায়া, এর মধ্যেই মাইমানে দিলছে আবার পিছের দিকে, তো আবার দৌড়াইতে আবার আইসে। এবার বাসার দিকে যাচ্ছি আমরা সবাই। তো বাসায় যাওয়ার সময় দেখি আকাশে চাঁদ উঠছে, তো চাঁদেরও একটা ভিডিও করে নিলাম। তো এই যে আমরা হলো গিয়ে আমাদের বাসার গলিতে আছি, আর কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব। তো এই যে চলে আসলাম আমরা বাসায়, মাইমান বাসার গেট খুলতেছে। এই যে আমরা ঢুকে পড়লাম, চলে আসলাম বাসায়। তো এই যে আমরা চলে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কার কার খারাপ লাগছে কমেন্টে জানাই। আল্লাহ হাফেজ।